কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। কেউ কেউ বলছেন যে না ভাই, শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল, আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে। আবার কেউ কেউ বলছেন যে না, ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল, কিছু অংশ সঠিক ছিল, টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত। যাই হোক, কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে। আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন ওসিরে, দারগারে, কনস্টেবলের পিঠায় আঙ্গুল টাঙ্গুল ভেঙ্গা ফেলছে। যদিও পরে 4জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ, এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না। কারণ জাতি হিসাবে আমি আপনি বড়ই উশৃঙ্খল, চরম বেয়াদব টাইপেরই। কিন্তু বাঙালির ডান্ডা মাইরা ঠান্ডা হওয়া জাতি, মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন, বাংলাদেশে এটা সম্ভব না। এই যে শেখ হাসিনার কঠোর পুলিশ, কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে, গুম করেছে, ঘটনা ঘটেছে, ওইগুলো আলাদা। কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং, ওই যে কড়া পুলিশ, কঠোর পুলিশ, এইটার অভাব আজকে জাতি ফিল করছে। হুট করে যে অবস্থা তৈরি হয়েছে। এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন, আইসা দিচ্ছেন এক ঘোষণা। পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের সুযোগ নিয়েছে। এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে। তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি, এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে। তো মানবিক হওয়াতে পুলিশ মার খায়, পুলিশে অটোর লগে বাইন্দা হেসরায়, পুলিশে মহিলারা এসে থাপড়ায়, হ্যাঁ, বিএনপি নেতারা এসে নাইম্যা গালাগালি করে। তো এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে? পুলিশ বেশি ভালো হইলে কি হয়? জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেইলার দেখছি। ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে। আর নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? আপনি তো দায়িত্বে এখন, তাই না? তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা, আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না, তবে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু